তখন থেকে দেখছি কথা শেষ হয় না, মুখ থেকে সিগারেট টেনে খাচ্ছ, গায়ে ঢলে পড়ছো, লজ্জা করে না? কয়েকদিন আগে নিজের ঠাকুর ঘরের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী, যেখানে দেখা গিয়েছে বিভিন্ন দেবতার পাশাপাশি নিজের মা বাবার ছবিও রেখেছেন স্বস্তিকা। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, বাড়ির ঠাকুর রোজই পুজো করি, মা বাবারা তারাদের দেশে পাড়ি দিলে তাদের স্থান ঠাকুরের আসনেই। সেদিন কি যেন একটা দারুণ কথা বলল, যখন মা বাবারা চলে যায় তখন আমরা আরো দুজন বাড়তি ভগবান পাই, যারা শুধুই আমাদের নিজের। গণেশ চতুর্থীতে গণেশ, জগন্নাথ, সরস্বতী, শিব, বুদ্ধ, বাবা মা সবার উদযাপন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে স্পষ্ট বক্তা বলেই সবাই চেনেন। সমাজ মাধ্যমের পাতায় কেউ নেতিবাচক মন্তব্য করলেও ছাড়েন না তিনি। আবার সেই এক ঘটনা, মা বাবাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী, সেই পোস্টেও নেতিবাচক মন্তব্যের ভিড়। চুপ থাকলেন না স্বস্তিকা, সপাট উত্তরে চুপ করালেন কটাক্ষকারীকে। ঠাকুরের আসনে বাবা সন্তু মুখোপাধ্যায়ের পুরনো দিনের ছবির একটি ফটোফ্রেম রেখেছেন অভিনেত্রী, তা নিয়ে নানা জনের নানা মন্তব্য। এক ব্যক্তি লিখেছেন, তোমার বাবার একটা ভালো দেখে ফটো করতে পারোনি, তাতেই বেজায় চটেছেন অভিনেত্রী। উত্তর দিতে ভোলেননি স্বস্তিকার উত্তর, আপনার পছন্দ মতো একটা ফটোশুট করিয়ে রাখুন আপনার বাবা মায়ের। ভালো ফটো না থাকলে আপনার সমস্যা হবে, মা বাবা তো সারা জীবন কারো থাকে না, ছবি থেকে যাবে, এটাই গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট লাগলে বলবেন, আমি নম্বর দিয়ে দিব। এই প্রথম নয়, এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে সমাজ মাধ্যমের পাতায় লেখা নেতিবাচক মন্তব্য সবার জবাব দিয়েছেন অভিনেত্রী। দেবকুমার বাবু আছেন? না, উনি বাড়িতে নেই। তাসলিম আক্তার শিমু, SBS বাংলা।